কি পরিমাণ সম্পদ থাকলে কোনো ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব হয়, এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার। কারণ অনেক সময় এরকম হয় যে একজনের ওপর কুরবানি ওয়াজিব, মনে করেন যে ছেলের ওপর কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি করা হয় তার আব্বার নামে। কারণ সে মনে করে যে আমার আব্বা সম্মানীয় ব্যক্তি, আমার কাছে খুবই গ্রহণযোগ্য, তা আমি আমার নামে কুরবানি কেন করব, আমার ছেলের না আমি আমার আব্বার নামে কুরবানি করব। কিন্তু জেনে রাখবেন, যার ওপর কুরবানি ওয়াজিব তার নামে তো কুরবানি করতেই হবে, নাহলে সে গুনাহগার হবে। আর যার ওপর কুরবানি ওয়াজিব নয় তার ওপর যদি কুরবানি করা হয় তাহলে সে তার সওয়াব পাবে, কিন্তু না করলে কোনো গুনাহ নেই। তো সেই জন্য আমার দেখতে হবে যে সম্পত্তি কার আছে, কতটা পরিমাণ সম্পদ আছে। তো যার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে যে একটা নির্দিষ্ট সম্পদকে আল্লাহ নির্দিষ্ট করেছেন, সেই সম্পদ যার কাছে থাকবে তার ওপর কুরবানি ওয়াজিব হবে, অন্যজনের ওপর হবে না। প্রথমত যে 10 জিলহিজ্জার ফজর থেকে নিয়ে 12 জিলহিজ্জার সূর্য অস্ত পর্যন্ত কারো কাছে যদি নিসাব পরিমাণ, কারো কাছে বলতে সে প্রাপ্ত বয়স্ক হবে, বাচ্চা নয়, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হবে, পাগল নয়, এবং সে মুকিম হবে, মানে কোনো জায়গায় সফরে যায়নি সে। আর প্রত্যেক নরনারীর ওপরে, প্রত্যেক নরনারীর ওপরে, মুসলমান নরনারীর ওপরে কোরবানি ওয়াজিব যার কাছে দৈনন্দিন যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ যার কাছে সম্পদ আছে তার জন্য কুরবানি করা ওয়াজিব। প্রথমত জানতে হবে যে 10 জিলহিজ্জা বলতে, যেমন আমাদের এই সময় এই বছরে কুরবানি হবে সোমবার থেকে, তা সোমবারের ফজর থেকে নিয়ে এবং মঙ্গল বুধবারের যে সন্ধ্যা পর্যন্ত, যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় পর্যন্ত কারো কাছে যদি নিসাব পরিমাণ টাকা থাকে তাহলে তার ওপর কুরবানি ওয়াজিব হবে। এমন আমাদের এখানে বুঝতে হবে যে নিসাব কাকে বলে। যেমন কুরবানির ব্যাপারে বলা হয় যে সাহেবের নিসাব। সাহেবের নিসাব মানে কে? যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, যাকে আর দান করলে চলবে না। তো সাহেবের নিসাব, যে কুরবানির নিসাব কি, প্রথমত জানতে হবে যে নিসাব বলতে যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা নির্দিষ্ট পরিমাণকে নিসাব বলা হয়, একটা নির্দিষ্ট সীমাকে নিসাব বলা হয়। যে এতটা পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা একটা নিসাব। নিসাব মানে হচ্ছে পরিমাণ, কিন্তু তার একটা নির্দিষ্ট আছে, সেই নির্দিষ্ট পরিমাণ কারো কাছে যদি সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে। আর এটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই মশলাটা একটু জটিল, তবু আলোচনা করছি। যদি কারো যদি অসুবিধা হয় তাহলে সেটা পরে আমরা জেনে নেবো ইনশাআল্লাহ। তো নিসাব আল্লাহ রাব্বুল আলামিন, প্রথমে তো বলি যে 5টা জিনিসের ওপর কুরবানি ওয়াজিব হয়। 5টা জিনিসের ওপর, মানে 5টা জিনিস থাকলে সেটা নিসাবে ধর্তব্য হবে। সেই 5টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে সোনা, দ্বিতীয় হচ্ছে রূপো, তৃতীয় টাকা পয়সা, চতুর্থ নম্বর হচ্ছে ব্যবসার পণ্য বা ব্যবসার মাল, আর 5ম নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত মাল। তাহলে কি বললাম? সোনা, রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল এবং প্রয়োজনের অতিরিক্ত মাল। এই 5টা জিনিস যদি কারো থাকে এবং তার নিসাবটা আমি বলছি, তার ওপর কী হবে? কুরবানি ওয়াজিব হবে। নিসাব হচ্ছে দুটি, এক তো হচ্ছে 7.5 ভরি সোনা, আর দ্বিতীয় নিসাব হচ্ছে 52.5 ভরি রূপো। এবার বোঝেন, 5টা জিনিস বললাম আমি, তার মধ্যে কারো কাছে যদি সোনা থাকে, শুধু সোনা, আদার্স আর 5টা জিনিস নেই, রূপও নেই, টাকা পয়সাও নেই, ব্যবসার মালও নেই, প্রয়োজন ছাড়া অতিরিক্ত মালও নেই, তো শুধুমাত্র সোনা আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা 7.5 ভরি হতে হবে, শুধু সোনা। 7.5 ভরি যদি থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে, শুধু সোনা থাকে। এই সময় অনেক গোলমাল করে দেয় যে সোনাও আছে, রূপও আছে, একটু টাকা পয়সা কিছু আছে, তার জন্য হিসাব নয়। শুধুমাত্র তার কাছে অন্য কোনো প্রয়োজন ছাড়া, যে যা কিছু প্রয়োজন মিটিয়ে শুধুমাত্র টাকা পয়সা কিছুই নেই, সোনাও নেই, রূপও নেই, টাকা অন্য কিছু নেই, শুধুমাত্র সোনা আছে, তাহলে শুধু সোনা থাকলে সেই ক্ষেত্রে তার নিসাব হচ্ছে 7.5 ভরি থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে। অনেক মেয়েদের থাকে, তো সেই ক্ষেত্রে সেই মেয়ের ওপরও কুরবানি ওয়াজিব হবে। দ্বিতীয় হচ্ছে কি, যে শুধু রূপো আছে, তাহলে রূপো হলে
সেটা 52.5 ভরি হতে হবে। রূপো হলে সেটা 52.5 ভরি রূপো যদি থাকে, অন্য কিছুই নেই, শুধু রূপো আছে, তাহলে 52.5 ভরি যদি থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। 3 নম্বর হচ্ছে টাকা পয়সা, 4 নম্বর ব্যবসার মাল বা প্রয়োজন ছাড়া যাবতীয় মাল। এই তিনটের ব্যাপারে জেনে রাখেন, এগুলো যদি আলাদা আলাদা থাকে, যে শুধু টাকা আছে বা শুধু ব্যবসার মাল আছে বা শুধু প্রয়োজন ছাড়া যাবতীয় মাল। প্রয়োজন ছাড়া যাবতীয় মাল বলতে একটু বুঝে নেওয়া দরকার, যে মনে করেন আপনার কাছে গাড়ি আছে বা জমি আছে বা ঘর আছে, সেইগুলো কোনো রকমভাবে আপনি ব্যবহার করেন না, তাহলে সেগুলোও কিন্তু কুরবানির নিসাবে চলে আসবে। এটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে বুঝতে পারলেন, টাকা পয়সা, ব্যবসার মাল আর প্রয়োজন ছাড়া প্রয়োজনীয় যাবতীয় মাল যেটা প্রয়োজন নেই, এই ক্ষেত্রে এই তিনটের ক্ষেত্রের নিসাব হচ্ছে 52.5 ভরি রূপোর যে দাম, সেই দাম। এখনকার হিসেবে রূপোর দাম মোটামুটি 980 টাকা বলা হলো। এখন যদি জিজ্ঞেস করলে 980 টাকা, তো মোটামুটি আপনি 1000 টাকা ধরে রাখেন, 20 টাকা বেশি, 1000 টাকা ধরে রাখেন। তাহলে কারো কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে 52,500 টাকা যদি থাকে তার এই 3 দিনের মধ্যে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 52,500 টাকা প্রয়োজন ছাড়া। ওরকমভাবে ব্যবসার মাল, কোনো ব্যবসা করে, কোনো দোকান আছে, সেই দোকানে যদি 52,500 টাকার ব্যবসার মাল থাকে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ওরকমভাবে প্রয়োজন ছাড়া যে সমস্ত যাবতীয় মালগুলো আছে, সেগুলো যদি 52,500 টাকা দামে হয়ে যায়, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এটা আমি বললাম যদি আলাদা আলাদা থাকে। আর যদি মনে করেন একসঙ্গে আছে, কিছু আছে সোনা, কিছু রূপো আছে, বা এই 5টার মধ্যে যে কোনো একটা অপরের সঙ্গে মিলে আছে, বা 3টে একসঙ্গে মিলে আছে, যে একজনের কাছে মনে করেন সোনাও আছে, কিছু কিছু রূপোও আছে, টাকা পয়সাও আছে, বা টাকা পয়সা আছে, ব্যবসার মাল আছে সাথে, তো একটার সঙ্গে যদি আরেকটা মিলে যায়, সেই সময় শুধুমাত্র একটাই নিসাব হবে, সেটা হচ্ছে 52.5 ভরি রূপোর যে দাম, মানে 52,500 টাকা, সেটা ধর্তব্য করা হবে। মনে করেন কিছু সোনা আছে, কিছু রূপো আছে, তাহলে সোনার উপর দাম মিলে সেই সময় আর 7.5 ভরি সোনা ধরা হবে না, সেই সময় দেখতে হবে যে রূপো আর সোনার দাম মিলে 52,500 টাকা, 52,500 টাকা হচ্ছে কিনা। যদি হয়ে যায় তারপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তো একটা একটা জটিল মশলা, যারাই বুঝতে পেরেছি তারা তো ইনশাআল্লাহ তারপর আমল করব। যদি না বুঝতে পারি, এর সিস্টেম হচ্ছে কি, যে আপনার কাছে কি মাল আছে, সেটা কোনো গ্রহণযোগ্য আলেম বা মুফতির কাছে আপনি বললেন যে আমার কাছে এই মাল আছে, সে আপনাকে হিসাব করে বলে দেবে যে আপনার উপর কুরবানি ওয়াজিব কিনা। আর যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি বুঝতে চান সেটাও পরে জিজ্ঞাসা করতে পারেন। দ্বিতীয়ত, এই নিসাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনে করেন যে এই পরিমাণ টাকা তো আছে, সোনার উপর মিলে যে সমস্ত নিসাব বলা হলো সেটা তো আছে, কিন্তু তার কিছু ধার আছে, কিছু টাকা সে ধার করেছে, তো ধার আছে বা ঋণ আছে, তো সেই ক্ষেত্রে কি হুকুম, সেই ক্ষেত্রে জেনে রাখেন। সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এখন তার কাছে যতটা সম্পদ আছে, মনে করেন আমার কাছে আছে 1 লাখ টাকা, এবার আমি 80,000 টাকা ধার করেছি কারো কাছ থেকে, 80,000 টাকা ধার করেছি, তাহলে আছে আমার কাছে এখন 1 লাখ টাকা, আমি 80,000 টাকা ধার করেছি, ধারটা এখন শোধ করছি না, পরে শোধ করব, কিন্তু ওই 80,000 টাকা আমার 1 লাখ টাকা থেকে বাদ চলে যাবে, তারপরে হিসাব করা হবে। তার মানে আমার কাছে আছে আর কত, 20,000 টাকা। আর 20,000 টাকা থাকলে কি হবে না, কুরবানি ওয়াজিব হবে না। তাহলে যদি কেউ ঋণ করে থাকে বা ধার করে থাকে, তাহলে সেই ঋণ বা ধারটা কিন্তু যে এখন যে তার কাছে যে পয়সা আছে বা টাকা পয়সা আছে, ব্যবসার মাল আছে, সেখান থেকে সেটা বাদ দেওয়ার পরে কিন্তু এই হিসাব করতে হবে। তারপরে দেখা যাবে যে তার উপর কুরবানি ওয়াজিব কি ওয়াজিব নয়। আবার একটা জিনিস বোঝেন, যে বললাম যেমন যে অনেক বাড়িতে যে গার্জেন হয়, ছেলে আর 3টে ছেলে আছে বা 2টো ছেলে আছে, হ্যাঁ, সবাই ইনকাম করছে, কিন্তু বাড়ির গার্জেন হচ্ছে একজন। তো দেখতে হবে যে বাড়ির যে গার্জেন, যে পয়সার মালিক, যে পয়সা নিজের ইচ্ছায় খরচা করতে পারে, সেই কিন্তু আসল মালিক। যদি ছেলে নিজের ইচ্ছায় পয়সা খরচা করতে পারে, তাহলে ছেলে মালিক। যদি ছেলে বাপের ইচ্ছা ছাড়া খরচা না করতে পারে, তাহলে বাপ আসল মালিক। তাহলে যে মালিক, তার জন্য কিন্তু আপনাকে কুরবানি দিতে হবে। যে আমার বয়সে বড় বলে, বা আমার আব্বা হয়, আমার মা হয়, তো সেই জন্য আমি তোমার কুরবানি দিয়ে দিলাম, তো কিন্তু যার উপর ওয়াজিব সে কিন্তু গুনাহগার হয়ে যাবে। বাড়তি সামর্থ্য থাকলে সে কুরবানি দিতে পারে, অসুবিধা কিছু নেই। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে কুরবানি আর জাকাতের মশলার মধ্যে একটু পার্থক্য আছে, সেটাও জেনে রাখা খুব ভালো। সেটা হচ্ছে কি, যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য আমি যে নিসাবটা বললাম, ওই নিসাব, একই নিসাব, কিন্তু শুধুমাত্র যে প্রয়োজন ছাড়া যাবতীয় মাল, সেটা কিন্তু জাকাতে ধর্তব্য করা হয় না, কুরবানি ধর্তব্য করা হয়। আর একটা বিষয়, জাকাত ফরজ হওয়ার জন্য আপনার কাছে সেই নিসাব পরিমাণ মালটা 1 বছর থাকতে হবে।
হ্যাঁ মধ্যখানে কম বেশি হয়ে গেলে ওটা ধর্তব্য নয়। 1 বছর থাকতে হবে। মনে করুন আজকে আপনি জাকাতের নিসাব আপনি মালিক হয়েছেন, তাহলে সেই মালটা আপনার কাছে 1 বছর থাকতে হবে, 1 বছর পরে জাকাত ওয়াজিব হবে। কিন্তু কুরবানির বিষয়টা এরকম নয়। এই যে 3 দিন, কুরবানির 3 দিন, যে 10 তারিখ 10ই জিলহিজ্জা আপনার পর কুরবানি আমরা করি, নামাজ পড়ি, তারপরে 2 দিন, এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে ওই পরিমাণ মোটামুটি ধরে রাখেন, কি বললাম, টাকার হিসাব করলে 52,500 টাকা যদি কারো কাছে চলে আসে, তাহলে কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব হবে। আর যদি এই 3 দিন না থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। এই 3 দিন পরে কারো কাছে পয়সা এলো 52,500 টাকা, তাহলেও কুরবানি ওয়াজিব নয়। কিন্তু মনে করেন যে ওই 3 দিনের মধ্যে শেষ দিনে চলে এলো, কুরবানি যেদিন হয়েছে তার 1 দিন পরে আবার তার কাছে 52,500 টাকা এলো, তারপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 2 দিন পরেও কুরবানি করতে হবে তার জন্য। তাহলে বুঝতে পারলেন যে এই 3 দিনের মধ্যে যদি কেউ মালিক হয়ে যায়, সাহেবে নিসাব হয়ে যায়, তার উপর কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যাবে।